বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য আজ আমরা আটলা গ্রামে এসেছি। আটলা অসাধারণ সুন্দর একটা গ্রাম, মাছিয়াতা ইউনিয়ন, বাংলাদেশের। এবং আমাদের অপোজিটে বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আমাদের অপোজিটে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য, ইন্ডিয়ার আগরতলা এয়ারপোর্ট দেখা যায়। অসাধারণ সৌন্দর্য এবং তিতাস নদীর যে সৌন্দর্য। আমি আটলা গ্রামে এসেছি। আমি আটলা গ্রামে এসেছি আটলার সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এবং ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি ও হিংসা প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা এবং বাংলাদেশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোনো মানুষ যাতে না মারা যায় এবং বাংলাদেশে ভূমিকম্প প্রতিরোধ করা এবং বাংলাদেশে বজ্রপাত বা থান্ডারবোল্ট বা প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার কীভাবে মোকাবেলা করা যায় সেজন্য বাংলাদেশ জাতীয় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের মিডিয়া এবং সময় টেলিভিশন, একাত্তর টেলিভিশন, প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক সহ বিভিন্ন পত্রপত্রিকাতে যাতে সচেতনামূলক বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। এবং বিশ্বের সকল দেশে নারীর প্রতি যদি যৌন সহিংসতা এবং যৌন নিপীড়ন এবং যৌন নির্যাতন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ আমাদের বিশ্বের জন্য মোটেই সমীচীন নয়। আমাদের বিশ্বে জ্বালানি তেল যে সমস্যা, এনার্জি ক্রাইসিস, এই ক্রাইসিস কীভাবে মোকাবেলা করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ টেলিভিশন এবং একাত্তর টেলিভিশন বা যমুনা টেলিভিশনে দেখতে পেরেছি যে মিশর, থাইল্যান্ড, কাজাকিস্তান এবং আর্মেনিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ অনেক রাষ্ট্র জ্বালানি তেলের মোকাবেলার জন্য কঠিন অবস্থার মধ্যে পড়তে পারে। সুতরাং ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করুন।